على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه. في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সকলে মহব্বতে পড়ি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ले पाक में है बादशाह बादशाह नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা ও হাসবি রাব্বি জাল্লাল্লাহ ও মা ফি কলবি গায়রুল্লাহ আগা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পরে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মারহাবা
আল্লাহ 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 দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মায়া রে বাগাদন ভেঙ্গে যাবে একদিন মারহাবা আল্লাহ 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 দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়া রে বাগাদন ভেঙ্গে যাবে একদিন আসব না আমি আর আসব না আমি আর এ ধরাতে কোন দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মাশাআল্লাহ আল্লাহ 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 দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়া রে বাঁধন ভেঙ্গে যাবে একদিন আসব না আমি আর আসব না আমি আর এ ধরাতে কোন দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই জায়গা রে বারে ক্ষমতা সবে মারহাবা আল্লাহ আল্লাহ এই জায়গা রে বারে ক্ষমতা সবে হায় হায় পরে রবে সবে চলে যাব আমি আসব না আমি আর আসব না আমি আর এ দুনিয়ায় কোন দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মারহাবা আল্লাহ 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 মায়া রে বাঁধন ভেঙ্গে যাবে একদিন আসব না আমি আর আসব না আমি আর এ ভবনে কোন দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার আরো জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ মুহাব্বতে বলি ইয়া নবী আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদের মতো নাকান্দা গুনাহগার গোলামদেরকে আজকে চাঁদসার গৌসুল আজম দরবার শরীফের আয়োজিত আজিমুসান নুরানি ইমানি বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হয়ে আজকের এই বেহেশতের বাগানে কিছুক্ষণ সময় আল্লাহর জিকির নবী পাকের উপর দরুদ শরীফ পড়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিয়েছেন। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ।
মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া এই জন্য যে মহান আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে সুন্দর মন নিয়ে এই বেহেশতের বাগানে আজিমুসান নুরানি ইমানে আসার তৌফিক দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার দুরুদ ও সালাম आका मौला महबूब खुदा नूर मुजस्सम सरकार कायनात रहमत आलम हयातुन नबी जिंदा नबी नबी मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर नूरानी रौजा मुबारके आरेकबार पढ़ी अल्हम्दुलिल्लाह। आज के चाचार गाउसुल आजम दरबार शरीफे आमार सर्वप्रथम आजकेर माइक धरा आलহামদুলিল্লাহ जोरे बोलें आलহামদুলিল্লাহ। आमार चाचाजान गाजी आब्दुल मान्नान जिहादी साहेब गत 4 दिन आगे फोन दिलें आमार पोस्टार लागानोर एकदिन परे फोन दिसें जे बाबा कोथाय आमि बोलছি बाबा बाड़ीते अमुक तारिखे तुम्हार प्रोग्राम कोथाय आमि बोलছি बाजान प्रोग्राम तो এই तारिखे मगजी আলহামদুলিল্লাহ কইতেন না তো কয় বাদ মাগরিব আমিও থাকবো তুমিও থাকবা শাহজাহানও থাকবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ফিরজাদা মাওলানা ওমর ফারুক সাহেব থাকবে ইনশাআল্লাহ। আমরা একটু মিলাদ করে তারপরে মাহফিল চলবে, তুমি বাজান বিদায় নিয়ে মাহফিলে যাও। তা আমি আস্তে আস্তে আমার গাড়ি আসতে একটু লেট, আবার ভিডিও ম্যান আসতে আর একটু লেট, যার জন্য মোটামুটি এসে এখানে পড়ছি আলহামদুলিল্লাহ। দেখা করলাম, চাইছিলাম চলে যাওয়ার জন্য, কারণ প্রোগ্রাম আমার মগজি, এই আমাদের আপনাদের বড়ুরা মগজি। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জু নিয়ে এখান থেকে যেন যেতে পারি, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আব্বার আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বন্ধু গো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের স্রষ্টা। কথা বলেন ঠিক কিনা? এই মহান রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বাক্কা নগরে জাজিরাতুল আরবে এমন একজন নবীর আগমন ঘটাইলেন, যেই নবীর আসমানি নাম আহাম্মদ। সুবহানাল্লাহ। তাওরাতে নাম আহাম্মদ, জব্বুরে আহাম্মদ, ইনজিলে আহাম্মদ, আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নাম দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। হে আমার বাজান, ওই রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়াল নবীকে মা আমেনার ঘরে তাশরিফ আনাইলেন। লম্বা ঘটনা, আমার মূল জায়গায় আমি চলে যাচ্ছি। ওই নবীর উপরে দীর্ঘ শরীয়তে মুহাম্মদীতে ৪০ বছর বয়স ওভারটেক করিয়া আমার আল্লাহ লৌহে মাহফুজের কোরআন আমার আল্লাহ আমার দয়াল নবীর কাছে পৌঁছাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, ওই মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ৬৬৬৬টা আয়াতের মাধ্যমে ১১৪টি সূরার ভিতর দিয়া আমার আল্লাহ পবিত্র কোরআনটাকে কমপ্লিট করে দিয়ে আমার দয়াল নবীর কাছে পাঠাইল। জোরে কোন মারহাবা। আমার দয়াল মাওলা রব্বুল আলামিন আমার হাবিবে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন এত সুন্দর একটা কিতাব, যেই কিতাবের ইন্ট্রোডাকশনে আল্লাহ বলে দিয়েছে, বন্ধু যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এ বন্ধু এই কিতাবের সাথে অন্য কিতাবের কোনো মিল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবের সাথে অন্য কিতাবের কোনো মিল নাই, এটা আসমানি কিতাব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, লা রাইবা ফিহি, এর ভিতরে যাররা পরিমাণ সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে ঈমান সাথে সাথে ক্যান্সেল হইয়া যায়। আমার আল্লাহ কয়, বন্ধু এমন একটা সংবিধান আপনার দয়াল নবীরে আমি দিলাম। ও বন্ধু,
বন্ধু জানেননি কি জন্য আমি আল্লাহ দিয়েছি? হুদাল্লিল মুত্তাকিন। আপনার উম্মতেরা, আমি আল্লাহর বান্দা বান্দিরা, ঈমান আনার পরে যারা আমলে সলেহা করবে, আমি আল্লাহরে মানবে, আপনি মদিনাওয়ালারে চিনার জন্য ব্যবস্থা ঠকাইব, তাদের জন্য আমি আল্লাহ এই কোরআনটা হেদায়েতের রাস্তা বানাইয়া দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই মদিনার মুস্তাফা সরকারে কিবরিয়া রহমতাল লিল আলামিন নবীর কাছে আল্লাহ এই কোরআন পাঠাইল। ওই কোরআনটা আমাদের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই কোরআনুল কারিমের ভিতরে সূরা বাকারা নামে ইন্ট্রোডাকশনে সূরা ফাতিহার পরে এমন একটা সূরা, বিশাল লম্বা সূরা, পবিত্র কোরআনের 114টা সূরার ভিতরে সূরা বাকারাটা হইল সবচেয়ে বড়। সুবহানাল্লাহ কোন। হে আমার চাচার গ্রামের বাবার আগো, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআনুল কারিমের ভিতরে সূরা বাকারার 183 নাম্বার আয়াতে জানাইয়া দিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিতেছি ১৫০০ বছর আগে। জোরে বলেন কত বছর? আল্লাহ গো কি জানাইতেছেন? কেন আমাদের ইমানদার বলে আপনি সম্বোধন করলেন? আমাদেরকে কেন আপনি ইমানদারকে কেন ডাকলেন? পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে, বেসুমার বেহিসাবি মানুষ আছে গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কয় না, আমি আল্লাহ সবার জন্য ডাক দেই না, আমি ইমানদারকে ডাক দিছি। আল্লাহ কেন দিয়েছেন? আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ মাহে রমজানের রোজাকে তোমাদের উপরে ফরজ কইরা দিলাম। আরো জোরে কোনা সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আল্লাহ কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম। আল্লাহ গো, আপনি কি আমাদের উপরে রোজা ফরজ করে দিয়া একটা মাস উপবাস থাকতে হবে? আমাদের কষ্ট হবে কি হবে না? কথাগণ হবে কি হবে না? আমাদের কষ্ট হবে, এমন কষ্ট। আপনি কি আমাদের উপর অন্যায় করেননি? আপনি কি আমাদের উপরে জুলুম করেননি? আমার আল্লাহ কয় না না না, আমি আল্লাহ জুলুম করি নাই, অন্যায় করি নাই। শুধু যদি তোমাদেরকে দিতাম তাইলে জুলুম হইতো। তোমরা কি জানোনি? আল্লাহ গো কি জানতাম? এরপরে আল্লাহ জানায়, জোরে জোরে কন মারহাবা। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ শুধু যে তোমাদের উপরে দিছি এমনটা নয়, আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী সকল পুরুষদের উপরে, সকল ঈমানদারদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ কইরা দিলাম। তাহলে আল্লাহ আমাদের উপর এক মাস রোজা চাপাইয়া দিয়া, এক মাসের রোজা সাধনার জন্য আল্লাহ আমাদেরকে লস করেন নাই, আল্লাহ আমাদের ক্ষতি করেন নাই, আল্লাহ আমাদের উপরে জুলুম করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ গো বুঝতে পারলাম আমাদের পূর্ববর্তী ইমানদার যারা ছিল তাদের উপরে আপনি রোজা দিছেন। বুঝতে পারলাম তাদের দেওয়ার কারণে তাদের সন্তান আমরা, এই জন্য আদম সন্তান হিসাবে আমরা পাইয়া গেছি। আল্লাহ আদম সূত্রে পাইছি গো, আমাদের উপরও আপনি ফরজ করলেন। বুঝতে পারলাম, মেনে নিয়েছি। ও আল্লাহ কেন দিছেন জানতে পারিনি। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুজাহিদিরে, হে
হাদিস ও সাতসার গ্রামের ইমামদাররা একটু জানিয়া রাখো, শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমাদের উপরে আমার রোজা ফরজ করে দিয়া আমি আল্লাহর কল্যাণ চাই না, আমি আল্লাহর লাভ নাই, আমি আল্লাহর লস নাই। আল্লাহ গো তাইলে কেন দিলা? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিতেছে লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাসটা যখন সিয়াম সাধনা করবা, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, আমার নবীর দুরূদ শরীফ পড়বা, আমার হাবিবে পাকের তাসবিহ তাহলিল পড়বা, আমি আল্লাহরে ডাকবা, আর তোমরা এই পার ইবাদতের ভিতর দিয়া জিন্দেগীর সমস্ত গুনাহগুলি ফুইরা বর্ষ কইরা দিয়া সব অন্যায় অপরাধ যা করেছ সব গুনাহ মাফ কইরা আমি আল্লাহর দরবারে তোমরা এত প্রিয় ভাজন হইবা যেন দুনিয়ার অন্য মানুষ হইতে পারে না। আল্লাহ হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই জন্য আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন আল্লাহ ভীরু হইতে পারো, তোমরা যেন আল্লাহওয়ালা হইতে পারো, তোমরা যেন আমি আল্লাহর মনোনীত হইতে পারো, তোমরা যেন আমার হাবিবে পাকের মনোনীত হইতে পারো। তোমরা তো আমার বান্দা, এই বান্দা থেকে বন্ধু হইয়া যাইবা যদি তোমরা মাহে রমজানের রোজায় আমি আল্লাহর সিয়াম সাধনা করতে পারো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহ রাব্বুল আলামিন কয় রে জগৎবাসী, এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ কইরা দিছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে রোজা ফরজ কইরা দেওয়ার কারণে আমরা বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে না নাই? কথা বলেন আব্বারা, আছে না নাই? আল্লাহ কয় ইমানদার বান্দা থেকে যতক্ষণ বন্ধু হইতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা আমি আমার মদিনা ওয়ালারে দেখা পাইবা না। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে মদিনা ওয়ালারে পাইতে হলে, আমার মাওলারে পাইতে হলে আল্লাহ ডাক দিয়া কয় তোমরা এই কাজটা করতে হবে। তাহলে মাহে রমজান কি আমাদের সামনে না কোনো পেছনে চলে গেছে? কথা বলেন কোন জায়গায়? কোন জায়গায়? আলের বাড়ি চতুর্দিকে আছে রাস্তা যাইতে না পারি, ঠিক কিনা? ওরে কোন জায়গায় দয়ালের বাড়ি চতুর্দিকে আছে রাস্তা যাইতে না পারি। সবাই বলে দয়াল মাওলা অন্তরে কঠিন, মাজারে থা করে দয়াল খাউরে না দেয়সিন। সুবহান। আমি শব্দ ধরি তালাশ করি, বলেন আমি শব্দ ধরি তালাশ করি কোন জায়গায় মাওলার বাড়ি চতুর্পাশে আছে রাস্তা যাইতে না পারি। বলেন চতুর্দিকে আছে রাস্তা যাইতে না পারি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হে ইমানদার মুমিন মুসলমান, একটু গভীর মনোযোগ। আমার মদিনার নবী ১৫০০ বছর আগে আমার হাদিসে মোবারকার মধ্যে বর্ণনা করে দিলেন। দয়াল নবীর জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিসটা মেশকাতুল মাসাবির মূল কিতাবের ১৭৩ পৃষ্ঠার ভিতরে আসছে রে বাবা। ১৯৫৮ নাম্বার হাদিস। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবীর জলিল কদর সাহাবী ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জলিল কদর সাহাবী বলতেছে, আবু হুরায়রা বর্ণনা করে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী বর্ণনা করে দিয়েছে। কি বর্ণনা করছে? কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা
তাকাদ্দামা মিন জানবিহি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হে চাঁদসার গ্রামের বাবারা, আমার আল্লাহর হাবিব সরকারে কিবরিয়া ১৫০০ বছর আগে নবী বর্ণনা কইরা শোনায়া দিছে, উম্মতেরা গো, তোমরা যখন মাহে রমজানের রোজা পাইবা, ওই রমজানে যখন রমজানের হকগুলা আদায় কইরা ঈমানের সাথে নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত কইরা বন্দেগী কইরা রমজানের রক্ষা কইরা আদব রক্ষা কইরা যখন রোজাগুলা রাখবা, কয় তোমাদের লাভটা কি হইব জানোনি? আমার নবী কয় রে, তোমার জিন্দেগিতে যত গুনাহ আছে রে, সামনের ১ বছর এবং পিছনের ১ বছর, এই ২ বছরের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিবে। আরো জোরে কি বলবেন না সুবহান? তুমি রহমান, তুমি মেহেরবান। সকলে বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি হে তোমারি গুণগান গাওয়া শেষ হবে নাহি। ঠিক কিনা বলো? জনম জনম যদি গাহি তোমারি গুণগান গাওয়া শেষ হবে নাহি। তাই দিও ও গো মাওলা, তাই দিও ও গো মাওলা, ও গো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি তুমি মেহেরবান। কখন তোমাকে যদি ভুলি, আল্লাহু আকবার কর, ওরে হেদায়েতের আলো জেলে নিও কাছে তুমি। ঠিক কিনা বলেন? কখন তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুমি। তাই দিও ও গো প্রিয়, তাই দিও ও গো প্রিয়, ও গো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সালাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কোন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আব্বা, এই জন্য প্রথমে বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা বেহেশতের বাগানে বসিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই বাগানে বসলে বেহেশতের খোঁজ খবর পাওয়া যায়। এই বাগানে বসলে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় লাভ করা যায়। এই বেহেশতের বাগানে বসলে আল্লাহর হাবিবে পাকের রেজামন্দি অর্জন করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাজান গাজী আল্লামা এম.এ মান্নান জিহাদি সাহেব আমাকে সুযোগ দিয়েছেন আধা ঘন্টা আলোচনা করার জন্য। আসলে আমি ঠিকমতো আর সামনের দিকে অগ্রসর হতে পারছি না, যেহেতু আমার আর একটা প্রোগ্রাম আছে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সকলে বলুন আমিন। আর আপনাদের সকলের দাওয়াত ইনশাআল্লাহ আগামীকাল আমার দরবারেও মাহফিল। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনারা যাবেন বরকরই মুজাহিদিয়া ওয়াহিদিয়া দরবার শরীফে।
আমার বাজানকে আমি বলেছি যাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ উনি দাওয়াত কবুল করেছে, যাবে। আল্লাহ কবুল করক, সকলে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। তারপরে আল্লামা গাজী এম এ ওয়াহিদ সাবুরি সাহেব, উনিও আসবেন। তারপরে কুমিল্লা থেকে যিনি আজকে 30 বছর আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, জোরে কোন মারহাবা। কুমিল্লা ডিস্ট্রিক্টের, আমাদের সমস্ত কুমিল্লার ডিস্ট্রিক্টের যিনি হচ্ছেন সভাপতি আল্লামা গাজী এম এ ওয়াহিদ সাবুরি, জোরে কোন মারহাবা। উনি আসবেন ইনশাআল্লাহ। তারপরে আমাদের মহেশমারী দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আলহাজ হযরত মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফি স্বামী মাদ্দাজিল্লাহুল আলী, উনিও আসবেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। তো জোরে বলবেন আলহামদুলিল্লাহ। তারপরে আসবেন আমাদের এই পাশেই আমাদের বড়ুরা অলিতলা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা আল্লামা হযরত আলহাজ হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন লতিফি সাহেব আসবেন, আলহামদুলিল্লাহ পড়েন। তারপরে কালিয়াপুর দরবার শরীফ থেকে মাওলানা আমিরুল ইসলাম জালালি সাহেবের সম্মানিত সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা মনিরুল ইসলাম জালালি সাহেব, উনিও আসবেন। আমাদের ওলামাই কেরাম, আমাদের বাজানরা সবাই থাকবে, আলহামদুলিল্লাহ কইতেন না? তো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তো বাজান, এই জন্য আপনাদের জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। রব্বুল ইজ্জাত আমাদের সকলকে যেন একটা সূত্রে গেঁথে থাকার তৌফিক দেন, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কারণ এখন ওয়াজ হয়, ঈমান আসে না, কথা বলেন ঠিক কিনা? তো ঈমান আসতে হবে, ঈমান না আসলে আমলের কোনো কাজ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের